বন্ধুরা, মহাবিশ্বের সবচেয়ে কম তাপমাত্রাকে অ্যাবসোলিউট জিরো বলা হয়, যা কেলভিন স্কেলে মাপা হয়। যদি আমরা সেলসিয়াস স্কেলের কথা বলি, তাহলে মহাবিশ্বের সবচেয়ে কম তাপমাত্রা ধরা হয় -273.15 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রাই হলো মহাবিশ্বের এমন একটি সীমা যার নিচে তাপমাত্রা আর কখনোই নেমে যেতে পারে না। কিন্তু এই তাপমাত্রার গল্প শুরু করার আগে আপনাকে রহস্য চ্যানেলে স্বাগতম। এখানে মহাবিশ্বের সেসব অদ্ভুত, ভয়ঙ্কর আর অবিশ্বাস্য বিষয় নিয়ে কথা বলা হয় যেগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো চলুন আর সময় নষ্ট না করে ফিরে যাই মূল ভিডিওতে। অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার এতটাই ঠান্ডা যে এই তাপমাত্রায় পৌঁছালে কোনো পদার্থের ভেতরের কণাগুলোর নড়াচড়া সম্পূর্ণভাবে থেমে যায়। আপনাকে জানিয়ে রাখি, মহাকাশের কালো অন্ধকারে সবচেয়ে জমিয়ে দেওয়ার মতো তাপমাত্রা হলো প্রায় -270.4 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ মহাকাশের ঠান্ডা পরিবেশও অ্যাবসোলিউট জিরো নয়। এমনকি বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার অর্জনের চেষ্টা করেছেন, কিন্তু বিজ্ঞানীরা অ্যাবসোলিউট জিরো এর খুব কাছাকাছি পৌঁছাতে পারলেও কখনো একে পুরোপুরি অর্জন করতে পারেননি। চলুন এখন একটি থট এক্সপেরিমেন্ট করি। কি হবে যদি আপনি অ্যাবসোলিউট জিরো টেম্পারেচারের কোনো বস্তু স্পর্শ করেন? ধরে নিন আপনি অ্যাবসোলিউট জিরো টেম্পারেচারের কোনো একটি বস্তু আপনার হাতে ধরেছেন। সেই অত্যন্ত ঠান্ডা জিনিসটি ছোঁয়ার সাথে সাথে আপনি অনুভব করবেন যে বস্তুটি আপনার শরীর থেকে তাপ শুষে নিচ্ছে। যখন অ্যাবসোলিউট জিরো টেম্পারেচারের বস্তুটি স্পর্শ করার পর আপনার হাতের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে, তখন আপনার হাতে থাকা ময়েশ্চারাইজের কারণে সেখানে থাকা পানি জমে যেতে শুরু করবে। এর ফলে সেই বস্তুটি আপনার হাতের সাথে লেগে যাবে। আপনার হাত সেই বস্তুর সাথে এমন ভাবে আটকে যাবে যে আপনি চাইলেও সেটিকে হাত থেকে ছাড়াতে পারবেন না। যদি আপনি জোর করে সেই বস্তুটিকে হাত থেকে আলাদা করার চেষ্টা করেন, তাহলে খেয়াল রাখবেন সেই বস্তুটি আপনার হাত থেকে আপনার মাংস পর্যন্ত ছিঁড়ে নিতে পারে। অত্যন্ত কম তাপমাত্রার কারণে হাতের নার্ভ ও টিস্যু ক্ষতিগ্রস্ত হতে শুরু করবে, যার ফলে রক্ত প্রবাহ ঠিকভাবে চলতে পারবে না। এর কারণে আক্রান্ত অংশে থাকা কোষগুলোতে পর্যাপ্ত অক্সিজেন ও রক্ত সরবরাহ পৌঁছবে না। কোষগুলোর ভিতরে থাকা তরল জমে গেলে সেখানে বরফের ধারালো ক্রিস্টাল তৈরি হয়, যার ফলে আপনার ত্বকের কোষিকা ধ্বংস হতে শুরু করবে। কিন্তু গল্প এখানে শেষ হবে না। অ্যাবসোলিউট জিরো টেম্পারেচারের প্রভাব আপনার মাংসপেশিতেও দেখা যাবে। তখন আপনার মনে হবে যেন ঠান্ডায় আপনার হাত পুড়ে যাচ্ছে। এখন ধরে নিন কোনোভাবে আপনি অ্যাবসোলিউট জিরো টেম্পারেচারের সেই জিনিসটিকে আপনার হাত থেকে ছেড়ে দিতে পেরেছেন। তাহলে কি আপনার হাত আগের মতো নরমাল হয়ে যাবে? উত্তর না। প্রভাবিত জায়গাগুলোতে আপনার হাত সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। আপনার হাতের মাংস গলে যেতে শুরু করবে। এরপর আপনি আর কখনোই আপনার হাত ব্যবহার করতে পারবেন না। যদি আপনি চান আপনার ড্যামেজ হাত আপনার বডিতে কোনো ইনফেকশন না ছড়াক, তাহলে এর একটাই উপায় আছে, হাতের ড্যামেজ অংশ শরীর থেকে আলাদা করতে হবে। এই থট এক্সপেরিমেন্ট থেকে আপনি বুঝে গেছেন যে যেমন অতিরিক্ত তাপমাত্রা আমাদের জন্য বিপজ্জনক, ঠিক তেমনি অত্যন্ত কম তাপমাত্রা আমাদের শরীরের জন্য মারাত্মক হতে পারে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স অনুযায়ী অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার অর্জন করা অসম্ভব। জিরো কেলভিন টেম্পারেচারে এন্ট্রোপিও শূন্য হয়ে যাবে। এর মানে হলো কোনো পদার্থ থেকে আর এনার্জি বের করা সম্ভব নয়, কারণ জিরো কেলভিনের সে পদার্থ তার এনার্জি লেভেলের লোয়েস্ট স্টেটে পৌঁছে যায়। যদি লজিক্যালি কথা বলা হয়, তাহলে জিরো কেলভিন অর্থাৎ অ্যাবসোলিউট জিরো টেম্পারেচারে কোনো পদার্থের ভলিউম শূন্য হয়ে যাবে। এর মানে হলো জিরো কেলভিনে পদার্থ অস্তিত্বই ধরে রাখতে পারবে না। এই কারণে ল্যাবরেটরিতে জিরো কেলভিন অর্জন করা অসম্ভব। এখন পর্যন্ত বিজ্ঞানীরা যে লোয়েস্ট টেম্পারেচার অর্জন করতে পেরেছেন তা হলো -273.1 ডিগ্রি সেলসিয়াস, যা কেলভিন স্কেলে 0.006 কেলভিন। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার করা প্রতিটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ দেয়। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।